তো কারেন্টলি কম্পিটিশন চলছে আর এখানে বিভিন্ন ধরনের কম্পিটিটর আছে। তো এখন যেই পার্টিসিপেন্টের সাথে আমি কথা বলবো সেটাতে আপনি চলুন দেখা যাক। হ্যালো ম্যাডাম। হ্যালো, আচ্ছা, আপনার নাম? আমার নাম সুপর্ণা সাউ। এটা আমার আপনার? ছেলে স্বর্ণদীপ সাউ। ও হচ্ছে একটা হ্যান্ডিক্যাপ। ও হচ্ছে ডেফ অ্যান্ড ডাম্ব, কথা বলতেও পারে না, প্লাস শুনতেও পারে না। কিন্তু ও নর্মালের সঙ্গে ছোটবেলা থেকে নর্মালের সঙ্গে কেটে এসেছে, ডেফের সঙ্গেও কাটছে। আর এটা তো 5 বছরে পড়লো, এটা প্রথম থেকেই ও করছে। প্রথম প্রথম থেকেই ও এটাকে এমন ভাবে এঁকেছে। ও ফার্স্ট পজিশন, অনেকগুলো ধরুন 4টেতে ইভেন্টে থাকলে 3টেতে ফার্স্ট পজিশন পেয়েছে, এরকম ভাবে করেছে। নর্মাল ন্যাশনালও করেছে, ডিস্ট্রিক্টও করেছে, প্লাস ডেফেরও নর্মাল ডিস্ট্রিক্ট সবই করছে এখনো পর্যন্ত। তা আমি চাই যে সকলে এভাবে যদি এগিয়ে আসে। অনেক বাচ্চাই আছে তারা মনে করে এরকম ছেলে মেয়ে, আমরা এটাকে কেন পড়াবো, বা সে কি বুঝতে পারবে, সে কি ধরতে পারবে। কিন্তু আমি মনে করি না, তাদেরকে ঠেলে দিন, তারা নিজেকে নিয়ে তৈরি করে নেবে। করে নিলে ওরা নিজেরাকেই ইয়ে এমন ভাবে ওরা দাঁড় করাবে যে ও একটা পার্টিসিপেট হলে এখানে সবাই, যেমন মোটামুটি বেঙ্গলের যত লোক আছে ওকে এখন চিনে গেছে, আমাকে বলতে হয় না ইন্ডিকেট করার জন্য, সেরকম তাদেরকেও চিনবে। তারা এভাবে এগিয়ে আসবে। তারা কেন ভয় পায় আমি কিন্তু এখনো বুঝতে পারি না। এটা আমি নর্মালি অনেক লোককেই বলি, তারা একটু ভয় পায়। কিন্তু এটা ভয় পেলে হবে না, তাকে এগিয়ে আসতে হবে। ওদের একটা সিক্স সেন্স কাজ করে, সেটার জন্য ওরা নিশ্চয়ই উন্নতি করবে। এটা আমি সবাইকে বলবো এবং চাইবো। তো মানে ও শুনতেও পায় না, ও মানে বলতে পারে না, তাহলে যখন মানে যে স্টার্ট হচ্ছে টেকে মার্ক, ওটা ও কিভাবে ইন্ডিকেট, মানে ও কিভাবে এটা ইন্ডিকেশন দেওয়া? প্রথম প্রথম যখন নামতো তখন আমরা যে স্টার্টার ছিল তাকে বলে দিতাম একটা রুমাল বা একটা কোনো কাপড় দিয়ে ওকে স্টার্ট করার জন্য। সেটাকে ওকেও শেখানো হয়েছিল যে তুমি একটু আরে তাকাবে, আরে ব্যাপারটা হবে। তারপর এখন আস্তে আস্তে করতে করতে এমন অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে মোটামুটি একটু সিগন্যাল, যেমন আগের বার ন্যাশনালে যখন গেছিল তখন ওরা রেড লাইট সিগন্যাল দিয়েছিল, তখন ও নিজেই বললো রুমাল ফেলতে হবে না, আমি সিগন্যাল দেখে নেবো। আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়, প্লাস পার্টিসিপেট স্টার্টাররাও খুব হেল্প করেন প্রথম থেকেই। আর ও প্রায় 10 বছর বয়স থেকে ও ন্যাশনাল করছে। এখন ওর 21 বছর বয়স, কিন্তু একভাবে ও ন্যাশনালটা ধরেই রেখে দিয়েছে, নর্মাল দিক দিয়ে বলুন আর ডেফের দিক দিয়েই বলুন। তো মানে এদের মতন যারা পার্টিসিপেন্টস আছে তাদের জন্য এমন কিছু প্রবলেমেটিক নয়, এমন কিছু ভয়ের নয়। যারা এরকম পার্টিসিপেন্টস আছে তারাও পার্টিসিপেন্ট করতে পারে এবং তারাও কিছু অ্যাচিভ করতে পারে, এখানে সেই রকম ভাবেই ইনক্লুডিং সবকিছুই করা আছে। নিশ্চয়ই এখানে এরাও হেল্পফুল, বললাম যে এরা সবাই সাহায্য করে। আমি যখন গিয়ে বলছি যে এরকম এই ইভেন্টে আমার ছেলে আছে, তারা নিজেরাই বলছে যে আপনি একটুখানি দাঁড়াবেন, বলবেন। বা যেখানে কাউকে যেতে দেয় না সেখানে ওর জন্য আমাকে বলছে যে আপনি গিয়ে একটু বুঝিয়ে দিন ওকে, সেই ফেসিলিটি গুলো ওনারা দেন। এর সাথে মিথ্যা কথা তো বলে লাভ নেই, যথেষ্ট ওনারা দেখেন। আচ্ছা, তো আমরা ওকে জিজ্ঞেস করব, দেখি তুমি যদি ওকে বলে দাও যে কেমন ওর লাগছে বা কিছু। তুই এখানে এসে কেমন লাগছে? তো দেখতেই পাচ্ছেন ওনার এক্সাইটমেন্ট এবং হাসি দেখে যে উনি খুবই খুশি, এবং শুধু পার্টিসিপেন্ট নয়, পার্টিসিপেন্টসদের প্যারেন্টসরাও যথেষ্ট সাপোর্ট পায়, যথেষ্ট সেই অপরচুনিটি পায় যে নর্মালদের সাথেও কম্পিট করা যায় এবং নর্মালদের সাথেও এখানে দাঁড়িয়েও চায় স্টেট করছে, ন্যাশনালস করছে, এবং আই বিলিভ উনি ন্যাশনাল মেডেল হোল্ডার, কারেক্ট? হ্যাঁ, গোল্ড মেডেল। এমনি না, আমার গোল্ড মেডেল। এক্স্যাক্টলি, গোল্ড মেডেলিস্ট। তাহলে আমার মনে হয় যদি এরকম সাপোর্টিভ প্যারেন্টস যারা আছে, যারা হয়তো সমাজের জন্য এগিয়ে আসতে পারছো না বা বুঝতে পারছো না, তাও যদি এনাদের সাপোর্ট, এনাদের যেভাবে মোটিভেট হয়েছে, আমিও চাই যে আগামীকালে যারা প্যারেন্টস আছে তারাও মোটিভেট হোক, এবং এদের মতন যারা পার্টিসিপেন্ট আছে, যাদের লোকজন একসেপ্ট করতে পারে না, তারা নিজের অপরচুনিটি নিয়ে নিজের পায়ে দাঁড়াবে, নিজে লড়বে। এটাই আমরা আগামীকালে তোমাদের সবাইকে কংগ্রাচুলেট জানাই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ।